হরে কৃষ্ণ। 2025 সাল শেষের পথে, কিন্তু এখনও এই বছরের শেষ একাদশীটি বাকি আছে। আর সেই একাদশীটি হলো পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। আর একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ না করলে একাদশীর সম্পূর্ণ ফল কখনোই প্রাপ্ত করা যায় না। যারা আজ একাদশী করছেন তারা অবশ্যই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পঠন অথবা শ্রবণ করবেন। আর যারা আজ কোনো কারণবশত একাদশী ব্রত করতে পারেননি তারা শুধুমাত্র এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাঁদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। চলুন এই শুভ দিন উপলক্ষে আমরা আরও একটি সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করি। যেমন নাগদের মধ্যে শ্রেষ্ঠ শেষনাগ, পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ গরুড়, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণু, বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ অশ্বত্থ,
পাতার মধ্যে শ্রেষ্ঠ তুলসী, তেমনি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী তিথি। এই কাহিনীর বর্ণনা আমরা পাই গরুড় পুরাণে। সবাই আমরা জানি পক্ষীরাজ গরুড় ভগবান শ্রীহরির বাহন, কিন্তু আপনারা কি জানেন তিনি কিভাবে এই মহান সেবা ও পদ লাভ করেছিলেন? না জানলে শুনুন। পক্ষীরাজ গরুড়ের পিতা হলেন ঋষি কশ্যপ এবং তাঁর মাতার নাম বিনিতা। একদিন বিনিতা ও ঋষি কশ্যপের আরেক পত্নী কদ্রুর মধ্যে একটি শর্ত লাগে। দেবতাদের ঘোড়া উচ্চৈঃশ্রবার রং কী? স্বাভাবিকভাবেই তার রং ছিল দুধের মতো সাদা। কিন্তু কদ্রু কপটবশত বিনিতাকে বললেন যে ঘোড়াটির লেজের রং কালো। এই নিয়ে দুজনের মধ্যে শর্ত হয় এবং স্থির হয় যে সত্যতা যাচাই করা হবে, আর যে হারবে সে অন্যের দাসত্ব স্বীকার করবে। কদ্রু চালাকি করে নিজের সমস্ত সন্তানদের, যারা ছিল সাপ, ঘোড়ার লেজে জড়িয়ে থাকতে বললেন, যাতে দেখলে লেজটি কালো মনে হয়। মায়ের আদেশে সব সাপ তাই করল। ফলস্বরূপ বিনিতা শর্তে হেরে গেলেন এবং তাকে কদ্রু দাসী হয়ে থাকতে হলো। এই ঘটনায় দুঃখিত হয়ে গরুড় একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার মাকে এই দাসত্ব থেকে মুক্ত করবেন। তিনি কদ্রুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মায়ের মুক্তির বিনিময়ে সে কী চায়। কদ্রু অত্যন্ত চতুর ছিল। সে চেয়েছিল বিনিতা চিরকাল তার দাসী হয়ে থাকুক। তাই সে গরুড়কে একটি অসম্ভব কাজ দিল। দেবলোকে গিয়ে অমৃতের কলস নিয়ে আসতে হবে। পিতার নির্দেশ ও আশীর্বাদ নিয়ে গরুড় এই অসম্ভব কাজ সম্পন্ন করার সংকল্প করলেন। বহু সংগ্রামের পর তিনি দেবলোক থেকে অমৃতের কলস পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হলেন এবং এর মাধ্যমে তিনি তাঁর মাতা বিনিতাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করলেন। গরুড়ের এই মহান পরাক্রম, অসাধারণ বুদ্ধি, চাতুর্য ও বিনয় দেখে ভগবান শ্রী বিষ্ণু তাকে নিজের বাহন হওয়ার প্রস্তাব দিলেন। গরুড়ের জন্য এটি ছিল পরম সৌভাগ্যের বিষয় এবং তিনি আনন্দের সঙ্গে এই সেবা গ্রহণ করলেন। একদিন গরুড় ও ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে কথোপকথন চলছিল। তখন গরুড় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি শুনেছি সকল ব্রতের মধ্যে একাদশী তিথি আপনার সর্বাধিক প্রিয়, কিন্তু অনেক সময় এই একাদশী পালনের দিন নিয়ে বিভ্রান্তি দেখা যায়। আসলে কোন দিনে একাদশী পালন করা উচিত, আর এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কেও আমি জানতে চাই। আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তবে অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে পথ নির্দেশ দিন। গরুড়ের বিনয় ও জনকল্যাণমূলক কৌতূহল দেখে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, এটি সত্য যে মাসে দুইবার শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি আমার কাছে অত্যন্ত প্রিয়। একসময় এই পৃথিবীতে মহারাজ মান্ধাতা এই একাদশী ব্রত পালন করে মহাপুণ্য অর্জন করেছিলেন এবং তার ফলে তিনি সমগ্র পৃথিবীর চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। তাই প্রত্যেক মানুষের উচিত জীবনের পরম লক্ষ্য আধ্যাত্মিক উন্নতির জন্য একাদশী ব্রত পালন করা। আর একাদশী পালনের সঠিক দিন সম্পর্কে মনোযোগ দিয়ে শোনো। একসময় ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী দশমীযুক্ত একাদশী পালন করেছিলেন, যার ফলে তাঁর জীবদশাতেই তাঁর 100টি পুত্রের বিনাশ হয়েছিল। তাই দশমীযুক্ত একাদশী কখনো পালন করা উচিত নয়। যে একাদশী দ্বাদশীর সঙ্গে যুক্ত থাকে সেই একাদশীতে ভগবান শ্রীহরির সান্নিধ্য থাকে, কিন্তু যে একাদশী দশমীর সঙ্গে যুক্ত সেখানে অসুরদের সান্নিধ্য থাকে। তাই এমন একাদশী পালন করা উচিত নয়। সেই ক্ষেত্রে দ্বাদশীযুক্ত একাদশী পালন করা উচিত। এমনকি যদি একাদশী তিথি সামান্য সময়ের জন্যেও থাকে তবুও দ্বাদশীযুক্ত একাদশীকেই গ্রহণযোগ্য মনে করতে হবে। আর যদি কখনো একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই 3টি তিথি একই দিনে পড়ে তবে সেই মিশ্র তিথিও ব্রত পালনের যোগ্য হয়, কারণ এই তিথি অত্যন্ত মঙ্গলময় ও সকল পাপ বিনাশে সক্ষম। কিন্তু দশমীযুক্ত একাদশী কখনো পালন করা উচিত নয়। প্রাচীনকালে মহারাজ রুক্মাঙ্গদ একাদশীর দিনে রাত্রি জাগরণ করে ভগবত কথা শ্রবণ ও ভগবান শ্রী গদাধর বিষ্ণুর পূজা করতেন। সারা বছর তিনি সমস্ত একাদশী পালন করতেন এবং এর ফলে তিনি এই ভৌতিক জগৎ থেকে মুক্তি লাভ করেছিলেন। তো প্রিয় ভক্তগণ, আপনি যদি দৃঢ়তার সাথে এই একাদশী পালন করতে চান তাহলে সকালে ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি করে দৈনিক কার্য শেষ করে ভগবানের মঙ্গল আরতি করুন অথবা আরতি দর্শন করুন।
তারপর হাতে গঙ্গা জল নিয়ে ভগবানের সামনে বসে ব্রতের জন্য সংকল্প করতে হবে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র হল একাদশম নিরাহারঃ স্থিতা অহম অপের অহনি ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এরপর তুলসী দেবীর পূজা করুন, ওনাকে জল অর্পণ করুন আর ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। মা তুলসী প্রদক্ষিণ মন্ত্র হল ইয়ানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণস্বন্তি প্রদক্ষিণ পদে পদে। এরপর তুলসী দেবীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি কমপক্ষে 8-16-32 মালা জপ করুন। আপনি যদি সমস্ত মালা জপ করতে না পারেন তাহলে ব্রতের সারাদিনে সম্পূর্ণ করে নিতে পারেন। এর ফলে আপনি একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। একাদশীর দিন আমরা উপোস করি, অর্থাৎ এই দিন কোনো প্রকারের অন্ন বা অন্ন থেকে বানানো ভোজন করা যাবে না, যেমন গম, ডাল, বাজরা, চাল, ডালিয়া ইত্যাদি। আগের ভিডিওতে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন একাদশীর দিন চা সেবন করা যাবে কিনা। একাদশীর দিন চা অথবা কফি সেবন করা যাবে না, না হলে একাদশী ব্রত খণ্ডিত হয়ে যাবে। আপনার যদি মনে হয় একাদশীর দিন কিছু খেতে হবে, তাহলে আপনি দুধ, ফল, ফলের রস, ড্রাই ফ্রুটস, পনির, একাদশী প্রসাদ ইত্যাদি খেতে পারেন। একাদশীর উপবাসের আরেকটি অর্থ আছে। উপ অর্থাৎ কাছে অথবা নিকটে, বাস অর্থাৎ থাকা। উপবাস সম্পূর্ণ কথাটির অর্থ হল ভগবানের নিকটে থাকা। তাই সম্পূর্ণ দিনে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করুন, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন আর নিজের মনকে অধিক সাত্ত্বিক, শুদ্ধ করে কৃষ্ণকেন্দ্রিক রাখার চেষ্টা করুন। অনাবশ্যক কার্য, কথা, বিবাদ থেকে দূরে থাকুন। কারণ নিন্দা করবেন না, অধিক ঘুমাবেন না, মিথ্যা কথা বলবেন না, টিভি, মোবাইল এসব থেকে দূরে থাকতে হবে। অধিক থেকে অধিক নিজের মনকে পবিত্র করে তুলতে হবে। আর এমন করলে আমরা নিজের চেতনাকে শুদ্ধ করে তুলতে পারবো। কারণ একাদশী ব্রত পালনে শুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। শারীরিক শুদ্ধতা ও মানসিক শুদ্ধতাও প্রয়োজনীয়। এইভাবে সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে দ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করে পরের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে নির্ধারিত পালন সময়ে ভগবানের জন্য সাত্ত্বিক অন্নভোগ তৈরি করুন। তাতে তুলসীপত্র রেখে ভগবানকে নিবেদন করুন। তারপর সেটিকে প্রসাদ রূপে কোনো সুযোগ্য ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে খাওয়ান। তারপর তাদের নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করুন। তারপর আপনি সেই কৃষ্ণ প্রসাদের সাথে নিজের ব্রত পালন করুন। ভক্তগণ, আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত মনের সংশয় দূর হয়ে গেছে। তাই আপনিও একাদশী ব্রতের পালন একাদশীর দিন না করে দ্বাদশীর দিন অবশ্যই করবেন। কারণ মনে রাখবেন, এটি মহা দ্বাদশী। আর আপনি যদি একাদশীর দিনে ব্রত না করে দ্বাদশীতে ব্রত করেন তাহলেও আপনার কোনো অপরাধ বা পাপ লাগবে না। এইবার আপনি একাদশীর দিন সন্ধ্যার সময় পর্যন্ত অন্ন খেতে পারেন। সন্ধ্যার পরে অন্ন খাওয়া যাবে না। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। চলুন এই অত্যন্ত শুভ ফল প্রদানকারী একাদশী তিথি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করি এবং আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির পথে অগ্রসর হই। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।